সর্বস্তরের জনগণ এর জন্য এক আসমানি নেয়ামত। এটা নিজ নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ব্যাপকভাবে প্রচার হওয়া দরকার এবং বারবার শোনার এবং শোনানোর ব্যবস্থাও করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب دنياه وزر بآخرته ومن أحب آخرته وزر بدنياه فآثروا ما يبقى على ما يفنى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত, মারিফত, ঈমান, ইয়াকিনে কামিল আল্লাহ আমাদের নসিব করেন। জান্নাতুল ফিরদৌস আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন। আমাদেরকে সমগ্র দুনিয়ার মুসলমানকে আল্লাহ তাআলা আফিয়তের জিন্দগি, শান্তির জিন্দগি, নূরের জিন্দগি নসিব করেন। আর ভাইয়েরা, ওই বান্দা সুখী বান্দা যে বান্দা আল্লাহর সঙ্গে ভালো সম্পর্কওয়ালা, সুন্দর সম্পর্কওয়ালা, নিবিড় সম্পর্কওয়ালা। আসমান জমিনের মহান মালিককে যে অসন্তুষ্ট করে, তো এই পৃথিবীর যিনি স্রষ্টা, যিনি নিয়ন্তা, যার হাতে সব ক্ষমতা, তো তাকে যে বান্দা অসন্তুষ্ট করে সে আরামে থাকতে পারে না, সুখে থাকতে পারে না। সকালে সূর্য উদয় হয়, সন্ধ্যায় অস্ত যায়, কারো নিয়ন্ত্রণ নাই সূর্যের উপরে, কারো নিয়ন্ত্রণ নাই চন্দ্রের উপরে, কারো কোনো নিয়ন্ত্রণ নাই রাত দিনের আগমন প্রত্যাগমনের উপরে। রাত দিনের আবর্তন বিবর্তনের উপরে কারোই কোনো ক্ষমতা নেই যে রাত আমার কন্ট্রোলে, দিন আমার কন্ট্রোলে, সূর্য আমার কন্ট্রোলে, চন্দ্র আমার কন্ট্রোলে। এটা কেউ করতে পারে না। এই সাগর, নদী এবং পৃথিবী এবং এই সমগ্র পৃথিবী এবং এই মহাবিশ্বের নিয়ন্ত্রণ সির্ফ এক মহান আল্লাহর হাতে। এত বড় শক্তিধর যিনি, তার সঙ্গে যে টক্কর দেয়, তো তার অবস্থা কি দাঁড়াবে? পাথরের সঙ্গে যদি কেউ মাথা পিটায়, তো তার মাথার অবস্থা কি হবে? পাথরের শক্তি কতটুকু? আর সমগ্র পৃথিবীর মহান স্রষ্টার সঙ্গে যে টক্কর দেয়, তাহলে তার অবস্থা কত ভয়ঙ্কর হবে। এই জন্য বুদ্ধিমান মানুষ ওই মানুষ যে মানুষ নিজের স্রষ্টাকে স্মরণ রাখে এবং তার আনুগত্য করে, তার হুকুমের সামনে মাথা ঝুঁকায়, মাথা নত করে। আল্লাহ তাআলা সেই জ্ঞান বুঝ আমাদের সকলকে দান করেন। দুনিয়ার লাইনে মানুষ পড়াশোনা করে, শিক্ষিত হয়, দুনিয়ার লাইনে শিক্ষিত হয়, কিন্তু আফসোস কেন জানি দুনিয়ার লাইনে শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়ার কোনো বিষয় নাই, মহান স্রষ্টার পরিচয় পাওয়ার কোনো বিষয় নেই।
মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার কোনো বিষয় ওখানে নাই, এবং আল্লাহর নিকট জবাবদিহিতা এবং পরকাল জীবন সম্পর্কে কোনো ধারণার শিক্ষা সেখানে অনুপস্থিত। এত বড় শিক্ষিত মানুষ হয়ে যায়, এত উচ্চ শিক্ষিত মানুষ হয়, কিন্তু আল্লাহমুখী হওয়ার কোনো চিন্তা ফিকির তার মধ্যে আদৌ পয়দা হয় না। দুনিয়ার লাইনে শিক্ষিত লোকদের মধ্যে যারা দিনদার, আল্লাহমুখী, ধর্মমুখী, তো সেটা ভিন্ন কারণে, পারিবারিক কারণে হয়, মা বাবা দিনদার, অথবা বন্ধু বান্ধবরা দিনদার, অথবা প্রতিবেশীরা দিনদার, অথবা তার পছন্দের কিছু লোক তারা দিনদার, ধার্মিক, আল্লাহভীরু, আখিরাতমুখী। তো তাদের সঙ্গে উঠা বসার কল্যাণে এই উসিলাতে ওই মানুষটার মধ্যে ভালো গুণ, ভালো চিন্তা, ভালো ফিকির এবং বড় লক্ষ্য নির্ধারণ এটা পয়দা হয়। কিন্তু তার নিজের যে এত কষ্টের শিক্ষা, তার মধ্যে এর কোনো অস্তিত্ব নাই। এটা এইরকম শিক্ষা, এটা পূর্ণাঙ্গ শিক্ষা কিভাবে হয়? একটু ল্যাংড়া শিক্ষা। হ্যাঁ, আল্লাহ তাআলা যারা এই শিক্ষা ব্যবস্থার প্রণয়নকারী তাদেরকে তৌফিক দেন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নিজের মহান স্রষ্টার কৃতজ্ঞতা এবং আনুগত্যের বিষয়টাকে সংযুক্ত করার জন্য। আল্লাহ তাআলা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু, তিনি স্রষ্টা, তিনি নিয়ন্তা, তিনি লালনকারী, পালনকারী। হ্যাঁ, এবং তিনি আমাদের প্রতি অনুগ্রহকারী। মায়ের গর্ভে কিভাবে শিশু জন্ম হয় কোনো চিন্তাই করা যায় না, না মা জানে না বাপ জানে এর সিস্টেম কি, এবং মা বাবারও কোনো ওখানে হাত নেই। আর কারো কি হাত থাকবে? বাবা মায়ের কোনো হাত থাকে না, ওখানে সন্তান জন্ম হয়। সন্তান জন্ম হয় মানে একটা মানুষ তৈরি হয়। সেই মানুষটা সেখানে ওই সাইজ মোতাবেক মানুষ থাকে, পরে পৃথিবীতে আসে, তো মা বাবা যত্নের সাথে তাকে পালে। এই যে এত মায়া মোহব্বত আদর স্নেহে পালে, আসলে এই রব্বুল আলামিন তাকে দিয়া পালায়। আল্লাহ পাক তাকে দিয়া পালান, সেজন্য সে পালে, আর না হলে সেটাও হইতো না। অন্য কারো বাসায় গিয়া দিলে যে তুমি পালো, তো সে তো রাজি না। কিন্তু মা বাবা এত আদর যত্নে পালেন। কি রহস্য? মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাদরা মেহরমান আমুখতাম চুবুয়াত সামঈকে মান আফরুখতাম, যে মায়ের বুকে এত স্নেহ ভালোবাসা দানকারী আমি মহান আল্লাহ। এবং শিশু যখন কান্দে তো মায়ের বুকে দুধ আসে, সেই দুধ শিশু পান করে। তা আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন যে মায়ের বুকে স্নেহ মায়া দানকারী সেটা আমি মহান আল্লাহ। তো মায়ের বুকে স্নেহ দানকারী আমি আল্লাহ, সেই মায়া এবং স্নেহের রং যদি এত পাওয়ারফুল হয়, তাহলে বলো চুবুয়াত সামনে কেমন আফরুখতাম, তোমাদের প্রতি আমার যে মায়া মোহব্বত সেটা কতটা। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়াটাকে চিনা এবং বোঝার জন্য মাথা লাগে, বুদ্ধি লাগে। এই মাথা নমরুদদের থাকে না, সেই মাথা ফেরাউনদের থাকে না। এই ফেরাউন মার্কা লোকেরা সেই বুঝ জ্ঞান রাখে না। আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নওয়ালু পবিত্র কোরআনে বলেন, আসমান দেখলে যে মনে করে এই সুবিশাল আসমানের স্রষ্টা আমার মহান আল্লাহ, এই চাঁদ সূর্যের স্রষ্টা আমার মহান আল্লাহ, এই পৃথিবীর স্রষ্টা আমার মহান আল্লাহ, এই সাগর নদী পাহাড়ের স্রষ্টা আমার মহান আল্লাহ। এই পৃথিবীর যে কোনো সৃষ্টি দেখলে যে মনে করে যে এই সবটার সৃষ্টিকর্তা
আমার মহান আল্লাহ। তো এই বিশ্বাসের কারণে তার অন্তরে এমন এক আলো প্রজ্বলিত হয়, যে এমন একটা আলোর উদয় ঘটে, যে আলো তাকে উঠতে বসতে চলতে ফিরতে মহান আল্লাহর দিকে টানতে থাকে। তুমি যাই করো, কিন্তু তোমার এক আল্লাহ আছেন। হাটে চলে, হাসি খুশি করে, কিন্তু ভিতর তার আল্লাহর সঙ্গে বান্ধা, অন্তর তার মহান আল্লাহর সঙ্গে বান্ধা থাকে। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। মহান আল্লাহ বলেন যে আল্লাহ যাকে চান নিজের দিকে টানতে থাকেন। আর ঘুড়ি যেরকম নাটাইওয়ালার হাতে থাকে, সে সুতা কমায় দিলে, আস্তে আস্তে গুটিয়ে নিলে ঘুড়ি কাছে আসে, ছাড়তে থাকলে সুতা, তো আবার ঘুড়ি দূরে যাইতে থাকে। প্রতিটি মানুষ এভাবে মহান আল্লাহর হাতে বান্ধা। যত দূর তিনি ছাড়েন এত দূর বান্দা দূরে যায় এই পৃথিবীতে ঘুরে ঘাড়ে। আর যখন টান দেন তো একদম কাছে যেতে বাধ্য হয়। হ্যাঁ, ওয়াহদি ইলাইহি মান ইউনিব। এই পৃথিবীতে যতদিন হায়াত আছে, বান্দার কাজ হলো মহান আল্লাহর প্রদর্শিত পথে চলা। হ্যাঁ, আল্লাহ যেদিকে ডাকেন, যেদিকে চলতে বলেন, সেদিকে চলতে থাকা। কত যে দাম আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার, কত মূল্য আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার। একজনে গান গায়, সারিন্দা বাজায়, হারমোনিয়াম বাজায়, সিনেমা হলে আড্ডা দেয়, মদের দোকানে মদের বোতলে আড্ডা দেয়। আরেকজনে এক জায়গায় বসে বসে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। মজা তো ওরাও পায়, কিন্তু এই লোক আল্লাহর নামে যে মজা পায় তার কি কোনো তুলনা আছে? তুলনাহীন তার আল্লাহ পাকের নামের মজা। এত মধুময় নাম ভাই, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সব মজার মধ্যে এই পরিমাণ মজা নেই। একবার আল্লাহ বললে, একবার আল্লাহর নাম নিলে, একবার আল্লাহ পাকের জিকির করলে যেই পরিমাণ স্বাদ লাগে, মজা, শান্তি লাগে এবং মজা লাগে। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। ভাই, তুমি আল্লাহর নাম নেও, তোমার দু জাহান, দুনিয়া ও আখিরাত আল্লাহ পাক বানায় দিবেন। এই জন্য আল্লাহর নাম স্মরণকারীরা, আল্লাহর নাম জপকারীরা ভাগ্যবান মানুষ, কপালওয়ালা মানুষ। হাজার দুনিয়ার ঝামেলার মধ্যে একটু সময় বের করে, হোক সেটা 10 মিনিট, আল্লাহর সঙ্গে মগ্ন হয়, আল্লাহর সঙ্গে মশগুল হয়। কোন এক লোক জীবনে কোনো একবার জন্য যদি বাদশাহ আলমগীরের সঙ্গে 10 মিনিট থাকে, সেটা সারা জীবনের জন্য তার একটা সৌভাগ্যের বিষয় মনে করে, সম্মান মর্যাদার বিষয় মনে করে। আমি বাদশার সঙ্গে ছিলাম 10 মিনিট। তো দুনিয়ার এক বাদশার সঙ্গে 10 মিনিট থাকলে সেটা যদি মর্যাদার বিষয়, দুনিয়ার এক মহান নেতার সঙ্গে একবারের জন্য হেলিকপ্টার বা এরোপ্লেনে ঘুরতে পারলে সেটা যদি হয় মর্যাদার বিষয়, যেই বন্দা সব বাদশাহ মহান আল্লাহর সঙ্গে মশগুল হয় জিকিরের মধ্যে, তো তার মর্যাদা কত বড়। হ্যাঁ, বান্দা যখন আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মশগুল হয়, নিঃসন্দেহে মহান আল্লাহ একদমই তার সঙ্গে থাকেন। হাদিসে কুদসি দ্বারা এটা প্রমাণিত। এবং কোন মানুষ যদি কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে থাকে, সে আল্লাহ পাকের সঙ্গে আছে। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে হর কে খাহাদ হাম নশীনি বা খুদা গো নশীন আদর হুজুরে আউলিয়া। যদি তোমার মন চায় যে আল্লাহর সঙ্গে থাকবা, তো কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে থাকো। হ্যাঁ, আল্লাহর সঙ্গে, আল্লাহ ওয়ালার সঙ্গে থাকা মানে
যে আল্লাহ পাকের সঙ্গে থাকা। কেন? ওই আল্লাহওয়ালা জিকিরওয়ালা, আল্লাহওয়ালা আল্লাহ পাকের জিকিরওয়ালা, আল্লাহর স্মরণওয়ালা, আল্লাহর ধ্যানওয়ালা। আর আল্লাহ পাক বলছেন যে আনা মা আব্দি ইদা যাকারানি, বান্দা আমার স্মরণে মশগুল তো আমি তার সঙ্গে মশগুল। বান্দা আমার জিকির, আমার স্মরণের দ্বারা, আমার ধ্যানের দ্বারা আমার সঙ্গে থাকে তো নিঃসন্দেহে আমি তার সঙ্গে থাকি। এজন্য জমিনে বসে আল্লাহর সঙ্গে যোগাযোগের এই শক্তিশালী মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির। তো জিন্দেগি আল্লাহ পাকের বন্দেগীর জন্য। কপাল সকলেরই আছে, একজনে কপাল ঝুঁকায় সূর্যের সামনে, আরেকজনে চন্দ্রের সামনে, আরেকজনে আগুনের সামনে, যে তুই আমার খোদা। সূর্য দেখলে যে এত বড়, তো এটাই আমার খোদা, এটাই আমার উপাস্য মাবুদ। হ্যাঁ, কেউ চন্দ্রকে মনে করে আমার মাবুদ, কেউ বট গাছকে মনে করে আমার মাবুদ, আমার উপাস্য। বড় একটা সাইজের কিছু দেখলেই মনে করে, অর্থ বড় ক্ষমতার কিছু দেখলেই মনে করে সেটা আমার উপাস্য, সেটা আমার মাবুদ। হ্যাঁ, একে খুশি করলেই আমি সফল কাম। অথচ এরকম কত বট গাছ আল্লাহ নিজে বানায় রাখছেন। না, তো যারা বড় বুঝওয়ালা, বড় জ্ঞানওয়ালা, বড় বিবেক বুদ্ধিওয়ালা, যাদের জ্ঞানের এবং বিবেকের আলো অনেক প্রখর, তো তারা বলে যে না, এই সব কিছুই এত বড় হওয়া সত্ত্বেও মহান স্রষ্টার সামনে তুচ্ছ। মহান স্রষ্টার সামনে এগুলো সবই তুচ্ছ। হ্যাঁ, হাতি নিজে অনেক বড়, হাতি নিজে, পিঁপড়া খুব বড়, কিন্তু পিঁপড়ার চেয়ে হাতি কত বড়। হাতি নিজে অনেক বড়, কিন্তু হাতি যিনি বানাইছেন তিনি কত বড়। কত আশ্চর্যের বিষয়। হ্যাঁ, পাহাড় এত উঁচু, আর সে পাহাড়কে যিনি এত উঁচু বানাইছেন তিনি কত উঁচু। হ্যাঁ, আসমান এত উঁচু, তো আসমানকে এই বিনা খাম্বাতে, বিনা খুঁটিতে এভাবে যিনি সৃষ্টি করছেন তিনি কত পাওয়ারফুল, তিনি কত উঁচু, তিনি কত শক্তিমান। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুকে স্মরণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। কোন সময় একটু এক জায়গায় বসে চুপচাপ আল্লাহকে ডাকবেন, দেখবেন যে কি শান্তি আর কি মজা লাগে। হ্যাঁ না, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দেখবেন যে কি শান্তি আর কি মজা লাগে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করবেন তো সারা জাহানকে ভুলে যাবেন। তখন আপনার মনে হবে যে আরে আমার এত কর্তৃত্ব, এত ক্ষমতা, সেই কর্তৃত্ব ক্ষমতার মধ্যে এই মজা তো নাই। আমার যে পাওয়ারফুল কুরসি, আমার চেয়ার, সেটাতে তো এই মজা নাই, এই শক্তি নাই। হ্যাঁ, এই নেশা নাই যে আল্লাহ পাকের এই জিকিরের মধ্যে যে নেশা, যে মজা আল্লাহ পাক রাখছেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুমিন, তুমি যখন, হে ঈমানওয়ালা, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি। হ্যাঁ, মুহূর্তের মধ্যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ সমগ্র বাধা বিপত্তি অতিক্রম করে মুহূর্তের মধ্যে আরশ পর্যন্ত পৌঁছে, আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে। মধ্যখানে কোনো বাধা তাকে আটকাইতে পারে না। হ্যাঁ, কোনো প্রতিবন্ধকতা তোমার লা ইলাহা ইল্লাল্লাহকে আটকাইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। হ্যাঁ, এজন্য যে সকল মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে, নাফরমানের পথ থেকে মুক্ত থাকে,
এবং আল্লাহকে নিয়ে জীবন কাটায়, আল্লাহর খুশি আর সন্তুষ্টির উপর সদা তাদের নজর স্থির থাকে, তো আমার প্রিয় বন্ধুরা, রাজা বাদশাদের চেয়েও আল্লাহ তাদেরকে বেশি শক্তি দান করেন। রাজা বাদশাদের চেয়ে তাদেরকে আল্লাহ পাক পাওয়ারফুল বানান। হ্যাঁ, তাদের ক্ষমতা সিংহাসনের, আর এই বান্দার ক্ষমতা হলো যে সেজদার নূরের ক্ষমতা, আল্লাহর ভালোবাসার ক্ষমতা, আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধুত্বের ক্ষমতা। মোগল আমলে এক বাদশার ছেলে, বাদশার কাছে, বাদশার ছেলেকে বাদশাহ এক বুজুর্গ আল্লাহর ওলির কাছে পড়তে দিয়েছেন। তো ছেলে বাচ্চা মানুষ সেখানে পড়াশোনা করে। এখন শিক্ষক তো হাজারো আছে, কিন্তু কারো সন্তানের শিক্ষক যদি হন বড় পীর জিলানী, তার কোরআন শরীফের শিক্ষক যদি হন খাজা মহিউদ্দিন চিশতি, তো মক্তবের কারি সাহেব হুজুরের শিক্ষক আর বড় পীর জিলানী খাজা মহিউদ্দিন শিক্ষক, দুজনের আলিফ বাতা পড়ানোর মধ্যে কোনো পার্থক্য সূচিত হবে না? হবে কিনা? ও হুজুরকে দেখবে আর যে আলিফ বাতা পড়বে, কি পরিমাণ নূর তার অন্তরে আসবে। হ্যাঁ, চেরাগের আলোর মধ্যে বসে থাকা তাতেও আলো পাবে, কিন্তু সূর্যের নিচে যে বসলো, সূর্যের মধ্যে যে বসলো, তো সে কি পরিমাণ আলো পাবে? দুই আলোতে পার্থক্য হবে না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর দ্বীন শিখতে হলে সহজ পদ্ধতি হলো বিপুল নূরওয়ালা, সাগরকে সাগর নূরওয়ালা মানুষের সঙ্গে বসা এবং তার নিকট থেকে আল্লাহর দ্বীন শেখা। অল্প সময়ে সীমাহীন নূর অর্জন হবে ইনশাআল্লাহ তাআলা। সকলের কাছেই দ্বীন ঈমান আমলের কথা আছে, হ্যাঁ, কিন্তু এই দ্বীন ঈমান আমলের কথা যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তো সেটা কত নূরওয়ালা। সেই দ্বীন ঈমানের কথা যখন হযরত উমর বলেন, সেটা কি পরিমাণ নূরওয়ালা। সে দ্বীন ঈমান, সে লা ইলাহা ইল্লাল্লাহর সবক, সে নামাজ রোজার সবক যখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, তখন সেটা কতটা নূরওয়ালা। আর সেই নামাজ রোজা জিকির আজকার দ্বীন ঈমানের কথা যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো সেটা কি নূরওয়ালা, কি পাওয়ারফুল। এজন্য যে নবীর নিকট যারা সরাসরি ইসলাম গ্রহণকারী, ঈমান গ্রহণকারী, এবং সরাসরি নবীর নিকট থেকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ শিখলেন আর নামাজ শিখলেন, সেজদা শিখলেন, তাদের সমকক্ষ পৃথিবীর কোনো সেজদাওয়ালা না, কোনো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না, কোনো ঈমানওয়ালা না। কারণ তারা বড়, সবচেয়ে বড় নূরের ভান্ডার থেকে এই দ্বীন শিখছেন, ঈমান শিখছেন, তাই না? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের দ্বীন ঈমানকে বড় পাওয়ারফুল, বড় বেশি নূরওয়ালা বানায় দেন। এক সিজদায় খাঁটি ঈমানওয়ালা, খাঁটি কামেল ঈমানওয়ালা, আল্লাহওয়ালা এক সিজদায় মানে কোথায় যে চলে যায়। এক বুজুর্গ বলেন যে সরদে মে সর রাখ দু তো জমি কো আসমা কর দু, আমি যখন সেজদায় মাথা রাখি জমিনকে আসমান বানায় ছাড়ি। সে আসমান ইচ্ছা করে জমিনের উপরে, ও হো আমি এত উপরে থেকে লাভটাকে, আহা এ নিচে থাকলো তো এই বান্দা যে সেজদা করে, যে সেখানে আমার কত সৌভাগ্য অর্জন হইতো। ওই জমিন কত দামি, যে জমিনে বান্দা আমার মাওলাকে সেজদা করে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নারায়ে মস্তানা খুশমি আয়দম তাওয়াজ্জুনি বায়দম, আল্লাহ পাগল পারা একটা দিল নিয়া, ঈমানের নূরে পাগল পারা একটা অন্তর নিয়া আমি সারা জীবন আপনাকে খুঁজতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে ডাকতে চাই। তা আবার জানা চুনি বায়াদাম, একদম মৃত্যু পর্যন্ত, হে আল্লাহ আমি এমনই একটা অন্তর চাই, এমনই একটা জীবন চাই। খুশতর আজহার দো জাহা আজা বুয়াদ কে মরাবা তু সরো সৌদা বুয়াদ, হে আল্লাহ যেই জমিনে আমি আপনাকে ডাকি, যেই জমিনে আপনাকে ভালোবাসি, সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি। যেখানে আপনাকে পাইলাম সেই জমিনের থেকে দামি জিনিস কি হইতে পারে?
এবং তিনি বলেন যে আজ করম আজকে মাজুল আম্মাকুন জুজবা যিকরে খেস মশগুল আম্মাকুন, আপনার কাছে ফরিয়াদ আর মিনতি, আপনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থেকে আমাকে আপনি তাড়ায় দিয়েন না, আপনাকে ভালোবাসতে দেন, আপনাকে ডাকতে দেন, আপনার বন্দেগী আমাকে করতে দেন, এই মহা সম্পদ থেকে আপনি আমাকে বিতাড়িত করেন না, আপনি আমাকে বঞ্চিত করেন না। ইবলিস অনেক ডাকছিল, অনেক ইবাদত করছিল, পরে শেষে বিতাড়িত হয়ে গেছে। কিন্তু হে আল্লাহ, আমার ভুলের কারণে, আমার নির্বুদ্ধিতার কারণে আপনি অসন্তুষ্ট হয়ে আমাকে তাড়ায় দিয়েন না। এক বুজুর্গ, তিনি কাবা শরীফের সামনে এশার নামাজের পরে ওই যে তাওয়াফের জায়গাটা, এটাকে মাতাফ বলে, তো ওর এক সাইডে সেজদায় পড়ছেন। একদমই ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত সারা রাত ওই সেজদার মধ্যে শুধু কাঁদতে থাকছেন। তো যারা ওখানে উপস্থিত ছিলেন, ওই দর্শক মন্ডলী, তো তারা বলেন যে আল্লাহ ওয়ালার এই কান্নার আওয়াজ আমরা যারা শুনতেছিলাম, তা আমাদের ওই কান্নার আওয়াজে বুক ফাটা যাওয়ার উপক্রম হইতেছিল। এইভাবে লোকটা আল্লাহর সামনে কান্দে, আল্লাহর জন্য কান্দে। আর উনি কান্দতেছিলেন আর বলতেছিলেন যে খুদাই বন্দারা রুসওয়া মকুন গর্বদম মনসির মান পয়দা মকুন, আল্লাহ আমি এক গুনাহগার বান্দা, আপনার কাছে মিনতি যে আমার দোষের কথা আপনি আর কাউকে জানতে দিয়েন না, দুনিয়া আখিরাতে কারো কাছে আমার দোষ আপনি প্রকাশ করে দিয়েন না। খুদাই বন্দারা রুসওয়া মকুন, আমাকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেন না। গর্বদম মান সিরমান পয়দা মকুন, যদিও আমি খারাপ, কিন্তু আমার খারাপের কোন পৃষ্ঠা আর কাউকে জানতে দিয়েন না। গরমরা ইবার সত্তারি গুনি তওবা করদম মুনজহর না করদানি, আল্লাহ আপনি যদি এইবার আমাকে মাফ করে দেন, তা আপনার সঙ্গে ওয়াদা আর কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করার কাজে আমি আর যাব না, সেই পথে আমি আর হাঁটবো না। আমার ভাইরা, মানুষ হাজারো দোষ করে, ত্রুটি করে, কিন্তু যে মা সন্তানকে 9 মাস পেটের ভিতরে রেখে কষ্ট করেন, সে মার সামনে সন্তান হাজারো দোষ করলে গিয়া যখন পায়ে পড়ে বলে মা আমার অনেক অন্যায় হয়েছে, আপনি মাফ করে দেন, মায়ের মায়া উঠলে উঠে। বান্দা হাজারো ভুল করে, অপরাধ করে, কিন্তু বান্দা যখন রব্বুল আলামিনের কাছে মিনতির সাথে বলে আমার অনেক অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, তা আল্লাহ পাক রহমতের দরিয়া উঠলে উঠে এবং আল্লাহ তাআলা মাফ করেই দেন এই বান্দাকে। আমার বন্ধুরা, আমি কি বলবো আপনাদেরকে, আমি আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিসে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহুর এই সীমাহীন রহমতের সাগর দেখি আমরা, দেখার তৌফিক হয় আল্লাহর রহমতে, কিন্তু সেটা বুঝায় বলার মতো ভাষা পাই না। হ্যাঁ, কি আশ্চর্য আল্লাহর শান, কি অবস্থা, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। হ্যাঁ, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহুর মহব্বত, আল্লাহর বন্দেগী, আল্লাহর নামের জিকির, আল্লাহর সামনে আর না হোক এই দুইটা চোখের 2 ফোঁটা পানি, সে কি সে দামি। হ্যাঁ, কোন শিশু যদি একটু কান্দে তো তার মূল্য আর কেউ না বুঝুক, মা বুঝে যে কি হলো, ও কান্দে কেন। মায়ের বুকের পুরা মায়াটা নাড়ি ধরে টান দেয় ওর চোখের এক এক ফোঁটা পানি। আমার প্রিয় বন্ধুরা, বান্দা যখন কান্দে তার আল্লাহ পাকের আরশ ধরে টান দেয় চোখের পানি। এত পাওয়ার বান্দার, এই গুনাহগার বান্দার চোখের পানির মধ্যে আল্লাহ পাক রাখছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরশে লরজাদ আজ আনিনুল মুজনিবি, যে গুনাহগার বান্দা কাঁদতে শুরু করলে আল্লাহর আরশ কাঁপতে শুরু করে, যে আল্লাহ আপনার গুনাহগার বান্দা কাঁদতেছে, আপনি তার দিকে আপনার সুদৃষ্টি দেন, দয়ার নজর দেন। আচুনা লরজাদ কে মা দরবার বলাদ
দাস্তে সাকি রাতব বালা মিকা সাত। মা যেরকম শিশুর কান্না শুনলে দৌড়ায় গিয়ে তাকে এক টানে কোলে তোলে, তো বান্দার চোখের পানি দেখলে, ওর কান্না শুনলে মহান আল্লাহ এক টানে তাকে একদম নিজের রহমতের কোলে তোলেন। হ্যাঁ, তো বলতেছিলাম যে ভাইরা, ওই মুঘল আমলের এক বাদশা, মানে শক্তি আল্লাহর শক্তি, হ্যাঁ, যে আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধুত্বের শক্তি ভিন্ন। তো এক বুজুর্গ, উনি শিক্ষক ছিলেন, আর বাদশার ছেলে ওখানে গিয়া পড়ে হুজুরের কাছে, কোরআন শরীফ পড়ে, আরো দ্বীনি শিক্ষা শিখে। বাদশাহ কোনো কারণে ওই হুজুরের উপর গোসা হয়েছেন, নারাজ হয়েছেন, এবং পুলিশের বলছেন যে ওনারে ধরে নিয়ে আসো, গ্রেফতার করো, তাকে ধরে নিয়ে আসো। তখনকার যুগে আইন হলো বাদশাহ যা বলেন তাই আইন। এই তো ওই ছেলেটা ওই হুজুরের প্রতি ভক্ত, অনুরক্ত, সে গিয়া বলছে যে হুজুর, বাবাকে শুনছিলাম যে আপনারা ধরায় নিবে, গ্রেফতার করাবে। আচ্ছা, তোর বাবা আমাকে ধরায় নিবে, তা আমিও প্রস্তুত হই। সে যেমন আমার বিরুদ্ধে প্রস্তুত হচ্ছে, তো আমিও প্রস্তুত হই। উনি বলেন যে জলদি যা, এক লোটা পানি নিয়ে আয়। তো এক লোটা পানি নিয়ে আসছে, বললাম যা খবর দে, আমি প্রস্তুত হইতেছি তোর বাপের বিরুদ্ধে। আরে ভাই, ওখানে অস্ত্র নিয়ে প্রস্তুত, এখানে উনি এক বদনা পানি নিয়ে প্রস্তুত। হ্যাঁ, উজু করতেছেন, কিন্তু ওনার চেহারা, সুরত, জালাল এবং ওনার চেহারার ভিতরে যে ভীষণ প্রতাপ, সেটা দেখে ছেলে ভয় পেয়ে দৌড়াইছে এবং বাবার কাছে গেছে যে আব্বা, আপনি কার বিরুদ্ধে এই পদক্ষেপ নিতেছেন? ভালো হবে না পরিণতি, আপনি জলদি থামেন, আল্লাহর কাছে রুজু করেন, তওবা করেন। কেন? আপনি প্রস্তুতি নিচ্ছেন, এটা সংবাদ দিছিলাম তো আমি ওনাকে গিয়া, তো উনি বলছেন যে তোর বাপের খবর দে, আমিও প্রস্তুতি নিচ্ছি, এই বলে তিনি উজু করতেছেন। তার মানে আপনি অস্ত্র একখান নিয়ে পুলিশ পাঠাবেন, আর তিনি আসমান জমিনের মালিকের সঙ্গে যোগাযোগ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উযু সিলাহুল মুমিন, উযু মুমিনের হাতিয়ার, উযু হলো মুমিনের অস্ত্র। তো কোন কামেল আল্লাহ ওয়ালা যখন উযু করে, তো আল্লাহ পাক তার সঙ্গে হয়ে যান, আল্লাহ পাকের শক্তি তার সঙ্গে হয়ে যায়। তো বড় মুশকিল মামলা। তো বাদশার ভিতরে এক মুমিনের আত্মা ছিল, বাদশাহ কাঁপতে শুরু করছেন যে আরে ভাই, তো বড় মুশকিল কথা। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার কোন ওলির সঙ্গে কেউ শত্রুতা করলে, তো তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। তো বড় বিপদের কথা তুমি শুনেছ, আমি এই পথে নাই, তওবা করলাম, আমি থামলাম। আমার ভাইয়ের জন্য পৃথিবীতে কোথায় কি হয়, এই সব কিছু নিয়ে এত ভাবলে কি হবে? কিন্তু মহান আল্লাহকে রাজি করি, মহান আল্লাহকে নিজের সঙ্গে করি, তার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ি, তো তাহলে প্রত্যেক ঈমানওয়ালা অনেক বড় শক্তিওয়ালা, প্রত্যেক ঈমানওয়ালা বড় পাওয়ারফুল। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এত যুদ্ধ করতেছেন, এত শক্তি ব্যয় করতেছেন, কিন্তু তারপরও কি এতদিন গেল এখন পর্যন্ত কাফিরদের উপর আমাদের বিজয় অর্জন কেন হচ্ছে না? এমনটা তো হওয়ার কথা না। আমাদের কোনো কমতি নেই, ঘাটতি নেই, কি বিষয়? পরে ময়দানের যিনি সেনাপতি, কমান্ডার ইন চিফ, তিনি বললেন যে মনে হয় আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো কমতি ঘাটতি আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যার কারণে আসমান থেকে সাহায্য দ্রুত আসছে না। পরে ওনারা দেখলেন যে আমাদের এই যুদ্ধের ময়দানও নামাজ ঠিক, সব আমল ঠিক, গুনাহ থেকে হেফাজত ঠিক, নজর হেফাজত ঠিক, সব ঠিক আছে, কিন্তু ঘাটতি কোথায়? পরে তারা দেখলেন যে এই যুদ্ধের ব্যস্ততার মধ্যে যে মেসওয়াকের সুন্নতের আমলটা ছুটতেছে, মেসওয়াকটা করা হচ্ছে না আমাদের, ওই যুদ্ধের ময়দানের ব্যস্ততায় ওইটা ছুটে যেতেছে। বললেন যে সবাই মিলে তালাশ করে একটাই ত্রুটি পাইলেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবানের সুন্নতের আমলটা আমাদের থেকে ছুটতেছে।
বললেন যে তোমরা মেসওয়াক সংগ্রহ করো এবং মেসওয়াক করো, তো আল্লাহর মদদ আসবে। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, হ্যাঁ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আমি আল্লাহর সাহায্যে নামলে আমি তোমাদের সাহায্যে নামবই। তো আল্লাহর ওয়াদা তো এটা 100% বাস্তবায়িত হবে, প্রতিফলিত হবে। নিশ্চয় আমাদের কমির কারণে, ত্রুটির কারণে সেই মদত সাহায্য আসতে বিলম্ব হচ্ছে। তো সবাই কোথা থেকে মেসওয়াক খুঁজলেন, খুঁজে নিয়ে সবাই মেসওয়াক করতে বসে গেছেন। কাফেররা দূর থেকে দৃশ্য দিকে হঠাৎ এমন কম্পিত হয়েছে যে ভাই এদের সঙ্গে পারা যাবে না, এদের সঙ্গে আর কুলানো যাবে না, সব ওখান থেকে পালায় চলে গেছে। তো এই মেসওয়াক করার মধ্যে কি ব্যাপার, মানে মেসওয়াকের সুন্নতের আমল ওনারা করছেন, তো আল্লাহ পাকের আসমানে আল্লাহ পাকের সাহায্য করার শক্তির তুফান শুরু হয়ে গেছে, যেটা ওদেরকে এভাবে কম্পিত করে দিচ্ছে। হ্যাঁ, কোন এরকম কিসসা গপ্প সপ্প তো না, এগুলি বাস্তব ঘটনা। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি বলেন যে ওপারে খ্রিস্টান সৈন্য আর এই পারে মুসলমান, এইখানে যে দরিয়া পার হবে মুসলমানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তো ওরা ওর আগে থেকে দরিয়ার যত নৌকা জাহাজ এগুলো সব সরাইয়া ফেলছে যাতে এরা পার হইতে না পারে। তো সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন তিনি আসলেন, কি নাম ছিল মুফতি সাহেব? আরে ঠিক না, জানেন না, তো যিনি সেনা প্রধান তিনি যখন দেখলেন যে কোনো যানবাহন নাই দরিয়া অতিক্রমের, তো ওরা তো খুশি যে এরা আসতে পারবে না, ওই পাড়ে যে খ্রিস্টান সৈন্যরা তারা মনে করছে পারি হইতে পারবে না, আমাদের টেনশন কি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবীর নাম তো আপনারা শুনতে থাকছেন, তিনি বলেন যে আমাদের সেনা প্রধান তিনি বললেন যে এই তোমরা বিসমিল্লাহ বলে ঝাঁপ দাও দরিয়াতে। বাস যখন নির্দেশ করলেন সাথে সাথে যে ঘোড়ার পিঠে সে ঘোড়া নিয়ে এইভাবে ছুটলেন দরিয়ার উপর দিয়া। হযরত আবু হুরায়রা বলেন আমি দুই চোখে দেখলাম যে ঘোড়ার যে পা এই পানিতে স্পর্শই হয়নি, এইভাবে পানির কোনো টাচ লাগে না, এইভাবে দরিয়ার উপর দিয়ে তারা পার হয়ে যেতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলের পাশ দিয়ে অভিযানে যখন যাইতেছিলেন, তো ওখানে এই সন্ধ্যা হয়ে গেছে, বিশাল জঙ্গল, বিশাল অরণ্য এবং পাহাড় পর্বত, বাঘ ভাল্লুক, সাপ বিচ্ছু অজগর। সেনা প্রধান তিনি জঙ্গলের ওখানে উঁচু এক জায়গায় দাঁড়াইলেন এবং বললেন যে হে জঙ্গলের বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার সাপ বিচ্ছু অজগর, তোমাদেরকে বলছি আজকে রাত্রি জঙ্গলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা আল্লাহর দ্বীনের অভিযানে নামছেন তারা এই জঙ্গলে অবস্থান করবেন। তোমরা এখানে থাকলে ওদের সমস্যা হবে, ভয় লাগবে, পেরেশানি হবে, আমার নির্দেশ তোমরা জঙ্গল খালি করো। বস মুহূর্তের মধ্যে দেখা গেল বাঘ ভাল্লুক সব দূরে জঙ্গল থেকে পালায় বের হয়ে যেতেছে, বাঘ ভাল্লুক অজগর সব একদম। এগুলো কোনো এরকম না যে কেউ একটা কিসসা কাহিনী গল্প বলছে, এগুলো ইসলামের ইতিহাস, যেগুলো আমরা পড়ি না, আমরা জানি না, আমরা দেখি নাই। কি উদ্দেশ্য আমার প্রিয় বন্ধুরা, যে আল্লাহর হয়, আল্লাহ তার সঙ্গে হয়ে যান, আল্লাহ তার সঙ্গে হয়ে যান, তখন কিছুই করার উপায় থাকে না, তার মোকাবেলা করা যায় না। কিন্তু সে ওই সব কিছুর বদলে বর্তমান পৃথিবীতে আমরা শিখছি যে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের পদ্ধতি হলো চলো মিছিল করো, লং মার্চ করো। মিছিল দিয়ে আর লং মার্চ দিয়ে কি আল্লাহর শক্তি, আল্লাহর সাহায্য আসবে? দিন দ্বারা আল্লাহর সাহায্য আসবে, চোখের পানি দ্বারা আল্লাহর সাহায্য আসবে, আল্লাহকে ডাকলে আল্লাহর সাহায্য আসবে, সেজদায় পড়ে কাঁদলে আল্লাহর সাহায্য আসবে, হ্যাঁ না?
আমার ভাইরা, সে সুন্নতের পথে, সে দ্বীন ইমানের পথে, সে শরীয়তের সুন্দর পথে কবে আমরা ভালোভাবে ফিরবো, পূর্ণাঙ্গভাবে ফিরবো? আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। বহু মহিলা এরকম আছেন, মুসলিম নারীরা, যারা ঘর থেকে বের হন না, ওই ঘরের মধ্যেই থাকেন। জায়নামাজে যখন তিনি কান্নাকাটি শুরু করেন, আল্লাহ আমার সন্তান আমেরিকাতে, আমার সন্তান ইটালিতে, আমার সন্তান কানাডা এবং লন্ডনে, আমি তো এখানে, আমি ওর সাহায্য করতে পারি না। শুনলাম সেই বিপদে, আল্লাহ আপনি সাহায্য করেন। মা যখন সেজদায় পড়ে কাঁদতে শুরু করে, আসমান থেকে সাহায্য ওইদিকে তুফানের গতিতে ছুটতে শুরু করে। দেখলেন কি সে কোথায় কাঁদতেছে আর সাহায্য কোথায় পৌঁছতেছে? আমার প্রিয় বন্ধুরা, আসল তুই যে আল্লাহর খাঁটি বান্দা হই আর আল্লাহকে খুঁজি, আল্লাহকে তালাশ করি, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ি, তবেই আমরা সফল কাম, তবেই আমরা বিজয়ী দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহ আমাদের তৌফিক দেন, সমস্ত মুসলমানকে তৌফিক দেন, খুব কবুল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত দামাত বারাকাতুহু